হাই গাইস হোয়াটসঅ্যাপ। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা রেকর্ড করার সময় আমি কিন্তু কোনো রকম মাইক্রোফোন ব্যবহার করিনি। মাইক্রোফোন তো দূরের কথা, আমি কোনো রকম হেডফোনও ব্যবহার করিনি, বাট এটা কিন্তু একটা নর্মাল ভয়েস। হাই গাইস হোয়াটসঅ্যাপ। এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা কিন্তু আগের ভয়েসের থেকে অনেকটা কোয়ালিটিপূর্ণ। তো এই ভয়েসটা রেকর্ড করার সময় কিন্তু আমি কোনো রকম মাইক্রোফোন বা কোনো রকম হেডফোন ব্যবহার করিনি, বাট এই ভয়েসটা কিন্তু একটা অ্যাপের সাহায্যে এডিট করা হয়েছে। তো আপনারা কিভাবে আমার মতন এরকম করে ভয়েস এডিটিং করবেন, আপনারা আপনাদের যে কোনো ভিডিওর ভয়েস কিভাবে এডিট করবেন, সেটা টিকটক ভিডিওর ভয়েস হতে পারে বা আপনার ইউটিউব ভিডিওর ভয়েস হতে পারে, কিভাবে আমার মতো আপনারা ভয়েস এডিট করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাই। তো গাই চলে আসলাম মেন ভিডিওতে। আমি যে অ্যাপটি দিয়ে ভয়েস এডিটিং করেছি সেই অ্যাপটির নাম হচ্ছে ডলবি অন। তো আপনারা ওই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এখানে উপরে সার্চ বার পাবেন, সার্চ বারে লিখবেন ডলবি অন। ডলবি অন লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে এরকম একটা অ্যাপ চলে আসবে, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। অসাধারণ একটা অ্যাপ, যে পর্যন্ত আপনারা নিজেরা ইউজ না করবেন সে পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পরে পারমিশন চাইতে পারে, পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম অ্যাড চলে আসার পরে উপরে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে সাইন আপ করতে বলবে, যেহেতু আপনি সাইন আপ করলে করবেন, না হলে করবেন না, নট নাও করে দিবেন। নট নাও করে এখানে দিয়ে দিবেন শিওর বা শিওর দিয়ে দিবেন। তারপরে অ্যাপটি ওপেন করার পরে ঠিক এইরকম ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে কয়েকটা অপশন আছে। ফার্স্ট এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওর একটা অপশন, এখানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও শুট করতে পারেন। ঠিক আছে, তো এখানে অ্যালাউ করে দিচ্ছি আমি। তো এই ভিডিওর অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও শুট করতে পারেন। ঠিক আছে, ভালো ভিডিও শুট করতে পারেন। তারপর এখানে একটা মাইক্রোফোনের অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা আমি পরে দেখাচ্ছি। তারপর এখানে একটা এই অপশনটা দেখতে পাচ্ছেন। তো এই অপশনের মাধ্যমে আপনারা কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারেন, ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভ কিন্তু করতে পারেন এই অ্যাপের মাধ্যমে, এই অপশনের মাধ্যমে। ঠিক আছে, তো তারপরে এখন আমি আপনাদেরকে এই যে এখানে যে মাইক্রোফোনের অপশন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনের অপশনের মাধ্যমে আমি একটা ভয়েস রেকর্ড করে নিতেছি। তো এই ভয়েসটা কোনো একটা ভয়েস এখানে রেকর্ড করার পরে ওই ভয়েসটা কিন্তু এডিট করার আর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা ভয়েস এখান থেকে রেকর্ড করার পরে কিন্তু সেই ভয়েসটা কিন্তু অটোমেটিকলি এডিটিং হয়ে যাবে, যেমন নয়েজ রিমুভ হয়ে যাবে, তারপরে কম্প্রেসিং হয়ে যাবে, সবকিছু কিন্তু এখানে হয়ে যাবে। এডিট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা যদি চান এডিট করবেন তাহলে আমি দেখি। তো কিভাবে অডিওটা এডিট করবেন এবং কিভাবে অডিওটা সেভ করবেন সেটা একটু পরে দেখিয়ে দিতেছি। এখানে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, একদম অডিওর অপশন দেখতে পাচ্ছেন, নিচে একদম অডিও, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। যার পরে আপনার যত অডিও আছে এখানে কিন্তু অডিও স্যাম্পলগুলা কিন্তু এখানে কিন্তু আপনাদের অডিও স্যাম্পলগুলা কিন্তু এখানে চলে আসবে। আপনারা এখান থেকে এখানে কিন্তু কিছু অডিও স্যাম্পল দেওয়া আছে। আর এখানে সবচেয়ে মজার যে ফিচার্সটা সেটা হচ্ছে, আপনারা যদি চান আপনাদের কোনো ভিডিও থেকে অডিও নিয়ে সেই অডিওটাকে এডিট করবেন, তাহলে কিন্তু আপনারা সেই অডিওটাকে এডিট করতে পারেন। উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, আমি দেখি। তো সবার উপরে একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, একটা অ্যারো অপশন। এই অ্যারো অপশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা যদি চান যে আপনাদের কোনো একটা ভিডিও থেকে আপনারা অডিও নেবেন তাহলে নিতে পারেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম, তারপরে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি মনে করেন, তো ধরেন এটা একটা ভিডিও। ঠিক আছে, ভিডিওটা এখানে কিন্তু ইনপুট হবে, মানে আপনাদের যে ভিডিওর মধ্যে যে অডিও থাকবে এই অডিওটা নয়েজ রিমুভ হবে, মানে অডিওটা এডিটিং হয়ে কিন্তু এখানে ইনপুট হবে। তো আমার অডিওটা ইনপুট হচ্ছে। তো ইনপুট হয়ে যাওয়ার পরে সবার উপরে আপনারা আপনাদের সেই ভিডিওটাকে দেখতে পারবেন। তো এই ভিডিওর উপরে আপনারা ক্লিক করে দিবেন, তারপরে এই যেরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কি করবেন আমি এখানে দেখিয়ে দিতেছি। ঠিক আছে, তো আপনাদের অডিওটা ইনপুট হয়ে যাওয়ার পরে উপরে একটা অন অফের বাটন দেখতে পাচ্ছেন একদম উপরে কর্নারে। তো এই বাটনটাকে অবশ্যই অন রাখবেন, কখনোই কিন্তু এই বাটনটাকে অফ করে দিবেন না। তো এই বাটনটাকে অবশ্যই সবসময় অন। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন টুলস নামের একটা অপশন আছে, টুলস। তো এই টুলস অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের মেইন এডিটিংটা কিন্তু করবেন। ঠিক আছে, তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন স্টাইল নামের একটা অপশন আছে। স্টাইল নামে যে অপশনে ক্লিক করেন এখানে অনেকগুলো স্টাইল দেখতে পারবেন, মানে আপনাদের অডিওরগুলার এটা কিন্তু একটা অডিও এডিটিং অ্যাপস। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের অডিওটার বিভিন্ন কিন্তু স্টাইল দিতে পারবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো স্টাইল আছে দেখতে পাচ্ছেন, লিরিক্স, মানে এখানে অনেকগুলো স্টাইল আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখানে যে ফার্স্ট যে স্ট্যান্ডার্ড নামে যে স্টাইলটি আছে সেই স্ট্যান্ডার্ড নামে
স্টাইলটি এখানে দিয়ে দিবেন। তো এখানে 10ই থাকবে, আর এডিট করার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে টিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন নয়েজ নামের একটা অপশন আছে, নয়েজ। এই নয়েজ অপশনের উপরে ক্লিক করবেন, করার পরে আপনাদের অডিওতে যদি কোনো রকম নয়েজ থাকে এই নয়েজটাকে আপনারা কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। এটা যদি আপনারা বাড়িয়ে দেন 7, 8 বা 10, তাহলে 8, 9, তো এরকম করে যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনাদের অডিও থেকে নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু কখনোই আপনারা কমাবেন না, আপনারা কিন্তু এটাকে বাড়িয়ে দিবেন, কিন্তু কখনোই কমাবেন না। এটা বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের অডিও থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে। তো এটাকে সবাই বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে টিক অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টুনস নামের একটা অপশন আছে, ঠিক আছে। তো এই টুনটাই হচ্ছে মানে আসল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো সেজন্য টুনটাকে আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বুস্ট নামের একটা অপশন আছে। এই বুস্টটাকে আমি আপনাদের সাজেস্ট করবো বাড়াবেনও না কমাবেনও না, মানে আপনাদের সাউন্ডটাকে বাড়াতে পারেন, ঠিক আছে, আপনাদের অডিও সাউন্ডটাকে। তো আমি আপনাদের সাজেস্ট করবো এটাকে মানে বাড়াবেনও না কমাবেন না। এটা বাড়ালে আপনাদের অডিও থেকে আপনাদের অডিওর মধ্যে যে নয়েজ আছে এই নয়েজটা বেড়ে যাবে। এটা যদি আপনারা বাড়িয়ে দেন আপনাদের অডিওর মধ্যে নয়েজটা কিন্তু বেড়ে যাবে। সেজন্য এটাকে 0 রাখবেন, 0 রেখে টিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থিম, এই থিম অপশনে ক্লিক করে আপনাদের অডিওটাকে কিন্তু মানে সামনে থেকে বা পিছন থেকে কিন্তু কাট করতে পারেন। তো কাট করা লাগলে করবেন, তা নাহলে এখান থেকে করবেন না। তারপরে যে মেইন যে কাজটা সেটা হচ্ছে টুন। এই টুনটাকে আমি আপনাদেরকে দেখাই। এই টুনের উপরে ক্লিক করে দিবেন, করার পরে এখানে 3টা অপশন চলে আসে। একটা দেখতে পাচ্ছেন ট্রেবেল, আরেকটা দেখতে পাচ্ছেন মিডস, আরেকটা দেখছেন ব্যাস। তো এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনাদের অডিওটা এডিট করার জন্য তো ফার্স্ট যে অপশনটা, এই ফার্স্ট অপশনটাকে কি করবেন আপনারা বাড়িয়ে দিবেন, কখনোই কিন্তু কমাবেন না। এই ফার্স্ট যে অপশনটা, এই ফার্স্ট অপশনটাকে আপনারা বাড়িয়ে দিবেন। 5 রাখতে পারেন বা 6 রাখতে পারেন, ঠিক আছে, মানে 4 থেকে 6 পর্যন্ত এটাকে রাখতে পারেন, এর থেকে বেশি বাড়াবেন না। তো আমি মানে 5 রেখে দিতেছি, ঠিক আছে, 5। তো এটাকে আপনারা কিন্তু বাড়িয়ে দিবেন, সবার উপরে যেটা এটাকে বাড়িয়ে দিবেন। তারপরে সবার নিচেরটা, মাঝখানেরটা আমি পরে দেখাই, সবার নিচের যে অপশনটা এটাকে আমি আপনাদেরকে দেখাই, এই যে ব্যাস, এই ব্যাসটাকে। তো এটাও কিন্তু আপনারা কমাবেন না, এটাকে আপনারা বাড়িয়ে দিবেন। তো প্রথমটা আপনারা যত রাখবেন তার থেকে 2 কম রাখবেন, কিন্তু নিচেরটা, সবার নিচেরটা। প্রথমটা আমি যেহেতু 5 রেখেছি তো নিচেরটা আমি 3 রাখবো, ঠিক আছে, 2 কম রাখবেন। প্রথমটা 5 রাখলে সবার নিচেরটা 3 রাখবেন। প্রথমটা যদি আপনারা 6 রাখেন তাহলে নিচেরটা রাখবেন 4। তো মানে প্রথমে যেটা রাখবেন তার থেকে 2 কম রাখবেন সবার নিচেরটা। তো আমি ধরে 4 দিচ্ছি, তো নিচে এর জন্য নিচেরটা 2 দিয়ে দিচ্ছি, মানে 2 কম থাকবে, ঠিক আছে। তারপরে মানে দুটোটাকে বাড়িয়ে দিবেন। প্রথমটাতে যদি 4 দেন তারপর নিচেরটা দিবেন 2, মানে 2 কম দিবেন। তারপরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঝখানেরটার কি কাজ, মিডস। তো এই মিডসটাকে আপনারা কখনোই বাড়াবেন না, এটাকে আপনারা অবশ্যই কমিয়ে দিবেন, মাইনাস করে দিবেন, কিন্তু কখনোই এটাকে প্লাস করবেন না। তো এই যে মিডস দেখতে পাচ্ছেন, এই মিডসটাকে আপনারা মাইনাস করে দিবেন, -1 বা -2, এর থেকে বেশি কিন্তু কমাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন -1 বা -2 বা -3, সর্বনিম্ন -3 পর্যন্ত কমাবেন, এর থেকে বেশি কমাবেন না, তাহলে আপনাদের অডিওটা খারাপ হয়ে যেতে পারে। এটাকে কখনোই বাড়াবেন না, এটাকে কমিয়ে দিবেন। কমিয়ে আমি -1 করে দিচ্ছি বা -2 করে দিচ্ছি, ঠিক আছে, -2 করে দিলাম। তো এটাই হচ্ছে মানে এখানকার সেটিং, ঠিক আছে। আমি যা করতে পারলাম এখানে কিন্তু তাই করবেন, করার পরে টিক করে দিবেন। তারপরে আপনাদের অডিওর কাজ শেষ, কিন্তু আপনাদের অডিও কিন্তু মানে অটোমেটিকলি কিন্তু মানে একদম মানে এডিট হয়ে যাবে, ঠিক আছে, মানে অসাধারণ একটা এডিট হয়ে যাবে, আপনারা নিজেরা এডিট করলেই বুঝতে পারবেন। তারপরে ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করবেন, করার পরে হোম স্ক্রিনে চলে আসবে। আসার পরে এখানে আরো অপশন আছে, আপনারা দেখে দিয়েছি। ফার্স্ট এখানে 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনে ক্লিক করে এটাকে আপনি রিনেম বা ডিলিট করতে পারেন। তো এগুলো আমি করবো না। তারপরে এখানে স্টার মার্ক দিতে পারছেন, এই স্টার মার্ক অপশনে ক্লিক করে এটাকে আপনার মানে এই ভিডিওটাকে আপনারা ফেভারিট করে রাখতে পারেন। তারপরে যদি এটাকে যদি সেভ করতে চান আপনারা, মানে এই ভিডিওটাকে যদি সেভ করতে চান এই অডিওটাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। এই শেয়ার অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন অ্যাপ এখানে পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন শেয়ার অডিও, শেয়ার ভিডিও। আপনারা যদি এটাকে অডিও করে সেভ করতে চান তাহলে অডিও করে সেভ করতে পারবেন, আবার যদি ভিডিও করে সেভ করতে চান তাহলে ভিডিও করে সেভ করতে পারেন। এখানে আমি ভিডিও করে সেভ করব, তো সেজন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ভিডিও নামের একটা অপশন আছে। এই শেয়ার ভিডিও অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মোর অ্যাপস আছে। তো আপনারা যদি আরো কোনো অ্যাপস এটাকে শেয়ার করবেন তাহলে শেয়ার করতে পারেন, যেমন মাস্টার, ক্যাপকাট। তো এগুলো যদি আপনি শেয়ার করতে পারেন শেয়ার করতে পারেন, তাহলে এটাকে সরাসরি আপনারা গ্যালারিতে সেভ করতে পারেন। গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখেন, তো সেভ করার সময় আপনারা শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে সেভ ভিডিও অপশনে ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা আপনাদের ফোল্ডারটি সিলেক্ট করে এখানে যে সেভ অপশন, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু মানে খুব দ্রুতই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। তো গাইস, এটা ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা মানে অডিও এডিট করতে চাইতেছেন তাদের জন্য এই অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনারা আপনাদের অডিওটাকে এডিট করে আপনারা দেখতে পারেন,
ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যাদের বুঝতে অসুবিধা হয় বা আপনারা যারা এখনো বুঝতে পারেননি তারা এই ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন, অথবা এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিব। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে